হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। রান্নার রেসিপি বাই শারমিন। আমি শারমিন আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটি রেসিপি, পায়েস রান্না। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। সবথেকে সেরা তো সাদামাটা মায়ের হাতের পায়েস রান্নাটাই। এখনও অনেক মিস করি মায়ের হাতের পায়েস রান্না। 2 লিটার দুধের জন্য আম্মু সবসময়ের জন্য 2 মুঠা পোলাও চাল ব্যবহার করতেন। আম্মুকে দেখেছি সবসময় 1 লিটার দুধের সাথে 1 মুঠো পোলাও চাল দিয়ে পায়েসটা রান্না করতে। এতে করে কিন্তু খেতে অনেক দারুণ হয় এবং এর ভিতরে একটা ক্রিমি ভাব থাকে। যারা নতুন রান্না শিখছেন তাদের জন্য আশা করি ভিডিওটা কাজে লাগবে। গরুর দুধ বা প্যাকেটের দুধ দিয়ে আপনারা এই পায়েসটা রান্না করে নিতে পারেন খুব সহজেই। আমি চালটাকে প্রথমে একটু সিদ্ধ করে নিয়েছিলাম, তারপরে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি দুধ, বাদাম, কিশমিশ, চিনি। আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন চিনি, খেজুরের গুড়, মিষ্টি বা বাতাসা। 1 লিটার দুধের সাথে চিনি লাগবে 100 গ্রাম। মিষ্টি যদি আপনারা বেশি খেতে পছন্দ করেন তাহলে 50 গ্রাম চিনি বাড়িয়ে দিতে পারেন। আমি চিনির পায়েস তৈরি করছি বলে একটু তেজপাতা আর এলাচ ব্যবহার করেছি। আমি বলবো যদি আপনারা খেজুরের গুড়ের পায়েস রান্না করেন তাহলে এলাচ ও তেজপাতা দিবেন না, তাহলে কিন্তু খেজুরের গুড়ের গন্ধটা পাওয়া যাবে না। কেমন? যে কোনো চিনি জাতীয় খাবারের মধ্যে সামান্য পরিমাণ লবণ দিলে এই খাবারের স্বাদটা আরও দ্বিগুণ হয়ে যায়। তাই আমি এর মধ্যে 1 চিমটি লবণ দিয়েছিলাম। দেখুন সুন্দর হয়ে গিয়েছে আমার পায়েসটা। পোলাও চাল, দুধ, আমি এখানে প্যাকেটের দুধ ব্যবহার করেছি, বাদাম, কিশমিশ, এলাচ, তেজপাতা আর চিনি দিয়েই আমি পায়েসটা তৈরি করে নিচ্ছি আজকে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দেব, কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার অনেক ভালো লাগে। আমার এই রেসিপিটা ফলো করে আপনি খুব ইজিলি বাসায় বানিয়ে ফেলতে পারবেন পারফেক্টভাবে পায়েস, যেটা যে কোনো রেস্টুরেন্টের থেকে ভালো হবে। এবং এটার টেস্টের ব্যাপারে যদি বলি, দিস ইজ দ্য বেস্ট পায়েস। এই রকম মজার মজার রেসিপি পাওয়ার জন্য শারমিন আক্তার পেজটিকে অবশ্যই ফলো করবেন। ভিডিওটি যদি আপনার ভালো লাগে একটি লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর এরকম মজাদার খাবার ঘরে তৈরি করে খাবেন। কেউ যদি আমার এই রেসিপিটা ট্রাই করে থাকেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনাদের পায়েস রান্নাটা কেমন হয়েছে। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর অবশ্যই অন্যকে দেখার সুযোগ করে দিবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা। যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক ভালোবাসা। সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।